সপ্তাহের শেষ কার্যদিবসেও সূচক কমেছে দেশের দুই শেয়ার বাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে ৮.59 পয়েন্ট। এই নিয়ে টানা ৫ কার্যদিবস কমল ডিএসইর সূচক। এ সময় লেনদেন কমেছে ৪৩ কোটি টাকার বেশি। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে ৩৭.৯১ পয়েন্ট। বৃহস্পতিবার ইতিবাচক অবস্থান থেকে লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। প্রথম ১৫ মিনিটে প্রধান সূচক বাড়ে ১৮ পয়েন্ট। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে সূচকও। দিন শেষে ডিএসইএক্স সূচক ৮.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,১৩৩ পয়েন্টে। সূচকের সঙ্গে আগের দিনের চেয়ে কমেছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৬৮ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে প্রায় ৪৩ কোটি টাকা। হাত বদলে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় ওরিয়ন ইনফিউশন এবং তৃতীয় অবস্থানে আছে ওয়াইম্যাক্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় রহিমা ফুড এবং তৃতীয় অবস্থানে আছে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৩৭.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪,৩৫১ পয়েন্টে। লেনদেন ৪,৭২ লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।